ইন্ট্রোডাকশন টু ভিউ সিএলআই। আজকে আমরা ভিউ সিএলআই কি একটু দেখব। তো ভিউ সিএলআই লিখে আমরা যদি গুগল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ভিউ cli.vuejs.org নামে একটি ওয়েবসাইট আছে। এটা হচ্ছে VueJS এর CLI এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখেন বলতেছে যে স্ট্যান্ডার্ড টুলিং ফর VueJS ডেভেলপমেন্ট। গেটিং স্টার্টেডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে ভিউ সিএলআই ইজ এ ফুল সিস্টেম ফর র্যাপিড VueJS ডেভেলপমেন্ট প্রোভাইডিং, এই ফিচারগুলো প্রোভাইড করে। এটা আপনারা একটু দেখে নিন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনস্টলেশনটা দেখব। তো এটা ইনস্টলেশনের জন্য এখানে দেখেন ইনস্টলেশন যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে এইটা ইনস্টল করার জন্য আমাদের নোড ভার্সন রিকোয়ারমেন্ট, আমাদের Node.js দরকার হবে। Node.js ভার্সন 8.9 অথবা তার চেয়ে বেশি দরকার হবে। তো Node.js আসলে কী জিনিস? Node.js হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট রান টাইম, যেটার মাধ্যমে আমরা ব্রাউজারের বাইরেও Node.js-কে জাভাস্ক্রিপ্টকে রান করাতে পারি। আগে যখন জাভাস্ক্রিপ্ট ছিল তখন কিন্তু শুধুমাত্র ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করতো, বাট Node.js আসার পরে আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের মানে হচ্ছে ব্রাউজারের বাইরেও জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে পারি। এবং এই জন্যে এই Node.js দিয়ে আমরা চাইলে ব্যাকএন্ডের কোড, ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন, ইভেন মোবাইল অ্যাপ্লিকেশন আমরা এখন Node.js দিয়ে করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে Node.js দিয়ে শুধুমাত্র একটি ডেভেলপমেন্ট সেট আপ করা, ডেভেলপমেন্ট প্রজেক্ট সেট আপ করা, যেখানে Node.js ইউজ করে আমরা হট রিলোড অথবা আরও কিছু সার্ভার, আমরা ডেভ সার্ভার ওখানে দেখতে পাবো। তো এটা আমাদের ফাইনালি দরকার হবে না, জাস্ট ডেভেলপমেন্টের জন্য Node.js-টা দরকার হবে। প্রজেক্ট বিল্ড করলে আমাদের Node.js-টা আর দরকার হবে না। তো Node.js-এর জন্য আমরা এখানে Node.js-এর অফিসিয়াল ওয়েবসাইটে যদি এখানে আসি তাহলে দেখেন এখানে ডাউনলোড ফর লিনাক্স, আমি লিনাক্সে আসি জন্য এখানে লিনাক্সের ডাউনলোড দেখাচ্ছে। আপনার যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখানে উইন্ডোজের ডাউনলোড অপশন দেখাবে, অথবা যদি না পান তাহলে এখানে আদার ডাউনলোডসের মধ্যে গেলে আপনি এখানে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের ইনস্টলেশনের গাইডটা পাবেন, এবং সেটা দেখে আপনারা চাইলে খুব সহজে এখানে ইনস্টল করে নিতে পারবেন। তো আপনারা যদি লিনাক্স ইউজার হন তাহলে আমি রেকমেন্ড করব হচ্ছে এখান থেকে সরাসরি Node.js ইনস্টল না করে আরও কিছু ডাউনলোডের অপশন আছে। ইনস্টলিং নোড ভাইয়া প্যাকেজ ম্যানেজার, দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে NVM। আমি সাধারণত NVM দিয়ে ইনস্টল করি, এটার কিছু সুবিধা আছে। এই NVM মানে হচ্ছে নোড ভার্সন ম্যানেজার, একটা প্যাকেজ, গিটহাব প্যাকেজ। তো এরা কিছু সুবিধা দেয় Node.js-এর ভার্সন কন্ট্রোল করার জন্য। এটা ইউজ করে যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা কিছু এক্সট্রা বেনিফিট পাবো। তো আপনারা চাইলে যারা লিনাক্স ইউজার আছেন তারা NVM ইউজ করে এই Node.js-টা ইনস্টল করতে পারেন। তো এটার লিঙ্ক মেবি এখানে দেওয়া থাকতে পারে। এখানে দেখেন গিটহাবের লিঙ্কটা দেওয়া আছে, github.com/nvmsh/nvm। এখানে ইনস্টলেশনের ডটটা দেওয়া আছে, এটা দেখে আপনারা চাইলে Node.js-টা ইনস্টল করে দিতে পারেন। তো Node.js কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাচ্ছি না, আমার পিসিতে আগে থেকে ইনস্টল করা আছে। আপনাদের জাস্ট চেক করে দেখতে হবে যে আপনার পিসিতে Node.js ইনস্টল সাকসেসফুলি আছে কি না। তো এটার জন্য আমরা এখানে যদি লিখি node-v তাহলে সাকসেসফুলি ইনস্টল থাকলে এটার ভার্সন দেখাবে। আমার এখানে ইনস্টল করা আছে ভার্সন 15.5.0। আর এটা কিন্তু স্টেবল না, LTS না। তো আমি রিকমেন্ড করবো LTS ভার্সনটা ইনস্টল করে রাখার জন্য। তো যাই হোক, আমরা এখন CLI ইনস্টলেশনের গাইডটা দেখব। তো এখানে বলছে যে Node.js 8.9-এর বেশি উপরের ভার্সন ইনস্টল থাকতে হবে। তো আমার এখানে আছে 15.5, অর্থাৎ এর চেয়ে অনেক বেশি। আমরা চাইলে এখানে খুব সহজেই CLI ইউজ করতে পারবো। তো CLI ইনস্টল করার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পিসিতে Node.js ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকার পরে আমাদের এখানে npm install-g @vue/cli এই কমান্ডটা দিয়ে আমাদের Node.js ইনস্টল করতে হবে। তো আমি এই কমান্ডটা দিচ্ছি, আর যাদের আমার মতো একটু স্লো ইন্টারনেট আছে তাদের একটু সময় লাগবে। তো আমি আপাতত ভিডিওটা পজ করতেছি, এটা কমপ্লিট হলে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, আমাদের Node.js ইনস্টলেশন হয়ে গেছে। তো এটা ইনস্টল শেষে আমাদের যেটা করতে হবে,
আমরা যদি Node.js এর মাধ্যমে CLI ইনস্টল শেষ করি তাহলে আমাদের ভিউ নামে একটি কমান্ড আমরা এক্সিকিউট করতে পারবো টার্মিনাল থেকে। তো আমরা চলেন দেখি এটা কাজ করে কি না। এটা যদি কাজ করে তাহলে বুঝতে পারবো যে আমাদের Node.js এর মাধ্যমে ভিউ CLI এটা ঠিকমতো ইনস্টল করতে পেরেছি। দেখেন VCLI ভার্সনটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের VCLIটা আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমরা VCLI ইউজ করে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। তো VCLI ইউজ করে দেখেন ক্রিয়েটিং এ প্রজেক্ট, এটার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে টার্মিনাল থেকে আমরা চাইলে ইউজ করতে পারি, আর একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, এটা আমরা পরে দেখাচ্ছি। তো আমরা ক্রিয়েটিং প্রজেক্ট আমরা টার্মিনাল থেকে কীভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। তো এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখেন আগে যে প্রজেক্ট ফোল্ডার ছিল, এখানে আমি 11 to 20 নামে একটা ফোল্ডার করেছিলাম, যদিও এখানে 25 পর্যন্ত ফোল্ডার আছে। তো আমি এখানে এটা রিনেম করে আমাদের এটার নাম দিয়ে দিচ্ছি যে পার্ট 11 to 25। ওকে, এরপরে আমি এখানে পার্ট 26 নামে একটি নাম দিচ্ছি এবং এখানে আমি টার্মিনালটা ওপেন করতেছি। তাহলে আমি আগের টার্মিনালটা ক্লোজ করে দিই। এখানে ক্লোজ করে দিলে আমি এখানে প্রজেক্ট ক্রিয়েট করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন হচ্ছে আমাদের এই কমান্ডটা লিখতে হবে যে ভিউ ক্রিয়েট হ্যালো ড্যাশ ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। আমরা যদি লিখি ভিউ ক্রিয়েট, আমাদের এখানে প্রজেক্টের নাম ড্যাশ বাংলা, আমরা যদি নাম দিই যে ভিউ 3 ড্যাশ বাংলা দিয়ে এন্টার দিই তাহলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হবে। তো ক্রিয়েট করার আগে এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, কিছু অপশন সিলেক্ট করতে পারবো যে আমরা কীরকম চাচ্ছি। এখানে দেখেন তিনটা ফার্স্টে অপশন আছে যে ডিফল্ট ভিউ 2 এর প্রজেক্ট করব নাকি ডিফল্ট ভিউ 3 নাকি ম্যানুয়ালি সিলেক্ট ফিচার। তো আমি ভিউ 2 তো অবশ্যই করবো না, ভিউ 3 এর কাজ করব। তো ডিফল্ট আমি না করে আমি ম্যানুয়ালি সিলেক্ট ফিচার করতেছি, যে জিনিসগুলো কি একটু বোঝানোর জন্যে। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, এখানে কি কি ফিচার আমরা চাচ্ছি, যেমন এখানে তিনটা অপশন আগে থেকেই সিলেক্ট করে দেওয়া আছে, বাকি কোনো অপশন সিলেক্ট করবো কিনা এই জন্য আমাদের অ্যারো কি ইউজ করে সেই অপশনের যে উপর আমাদের ট্যাপ দিতে হবে। তো আমি এখানে টাইপ কি স্ক্রিপ্ট নিচ্ছি না, রাউটার ভিউএক্স সিএসএস কোনোটাই নিচ্ছি না, আপাতত যেগুলো আছে সেগুলোই রেখে ইন্টার দিচ্ছি। এরপরে আমরা কোন ভার্সন ইউজ করতে চাচ্ছি, আমাদের যেহেতু VueJS 3 এর টিউটোরিয়াল, অবশ্যই VueJS 3 ইউজ করব, করে ইন্টার দিলাম। এবং এখানে আমাদের ফরম্যাটিং এর জন্য আমরা প্রিটিআর ইউজ করতেছিলাম লিন্টিং এর জন্য। তো আমরা এখানে ESLint প্লাস প্রিটিআর সিলেক্ট করে দিচ্ছি এবং লিন্ট অন সেভ দিচ্ছি এবং এখানে কনফিগ ফাইলটা ডেডিকেটেড ফাইলে সেভ করতেছি, এটা রেখে আমি ইন্টার দিচ্ছি। এখন বলতেছে যে এই কনফিগারেশনটা আমি ফিউচার ইউজের জন্য সেভ করতে চাই কিনা, আমি সেভ করতে চাচ্ছি না, এন দিলাম। দিলে ইন্টার দিলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হবে। তো আমি আরেকবার ভিডিওটা পজ করতেছি, এটা কমপ্লিট হলে আমি আবার ফিরে আসতেছি। আমাদের VueCLI ইউজ করে প্রজেক্ট ক্রিয়েশন হয়ে গেছে। তো এখন দেখেন প্রজেক্টটা রান করার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে বলতেছে, একটা হচ্ছে সিডি ভিউ 3 ড্যাশ বাংলা, অর্থাৎ আমাদের এই ফোল্ডারে নেভিগেট করতে বলতেছে, নেভিগেট করলাম। এরপরে npm রান সার্ভ। তো npmটা আসলে VueJS এর সাথেই আসে, VueJS না Node.js এর সাথে। Node.js ইনস্টল করলে আমরা নোড কমান্ডের সাথে npm নামে একটি কমান্ড ইউজ করার অপশনটা পাই। npm মানে হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। তো এটার মাধ্যমে আমরা প্রজেক্টটা সার্ভ করতে পারবো। তো এটা সম্পর্কে আমি এখন এটুকুই বলতেছি। এখন npm রান সার্ভ দিলে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম এই প্রজেক্টটা রান হবে এবং এখানে আমাদের যে ইউআরএল দেওয়া আছে এখানে ক্লিক করলে চাইলে আমরা একটা প্রজেক্টের আউটপুট এখানে দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে প্রজেক্ট। এখন যদি আমরা প্রজেক্টটাকে আমরা ভিএস করে ওপেন করি, এটার জন্য আমরা এখানে কোড লিখে স্পেস যে ডট দিলে আমাদের প্রজেক্ট এখানে ওপেন হবে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের VueJS এর যে প্রজেক্টটা করে দিয়েছে এখানে কিছু ফোল্ডার এবং কিছু ফাইল আছে। তো এগুলো সম্পর্কে আমি আজকের পার্টে কিছুই বলবো না, এগুলো আমি নেক্সট পার্টে আমি একদম ডিটেল সব কিছু বোঝাবো। তো আজকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা তো টার্মিনাল থেকে VueCLI দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করলাম VueJS এর।
তো এটা চাইলে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমেও করতে পারি। তো এটার জন্য কীভাবে করতে পারি, যদিও আমি এটা খুব একটা ইউজ করি না, তবে এটা অনেকের ভালো লাগতে পারে টার্মিনাল যারা ইউজ করে অভ্যস্ত না। এখানে দেখেন ইউজিং গুই লিখে এখানে একটি অপশন আছে যে Vue.UI লিখলে আমরা এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা পাবো। যদি আমরা এটা লিখে এন্টার দেই, দেখেন এখানে একটি নতুন ট্যাব ওপেন হবে ব্রাউজার অটোমেটিক্যালি। এখানে দেখেন আমরা যেই অপশনগুলো সিলেক্ট করে করে আসছিলাম, এখানে চাইলে আমরা ভিজুয়ালি গ্রাফিক্যালি এই কাজগুলো করতে পারি। যেখানে ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। এখানে আমি যেহেতু এখানে ফোল্ডার সিলেক্ট করে দেওয়া আছে, এখানে আমি অন্য কোনো ফোল্ডারে দিতে পারি। ধরেন আমি এখানে অন্য কোনো ফোল্ডার দিচ্ছি। দিলে এখানে দেখেন এই ফোল্ডার আছে। এভাবে আসলে এখানে যদি আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে যাই, এখানে একইভাবে আমাদেরকে প্রজেক্টের ফোল্ডার দিতে বলবে, প্যাকেজ ম্যানেজার সিলেক্ট করতে বলবে। ওই আমরা টার্মিনালে যে অপশনগুলো পাইছিলাম, তো সেইগুলো এখানে স্টেপ বাই স্টেপ করে নেক্সট দিয়ে দিতে গেলে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমি ইউজ করে অভ্যস্ত না, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমি জাস্ট দেখালাম যে এইভাবে আমরা চাইলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো আজকে CLI সম্পর্কে আর কিছু বলবো না, নেক্সট পার্টে আমরা এই Vue CLI প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত বলবো। ধন্যবাদ সবাইকে।